আসসালামু আলাইকুম। সুপ্রদর্শক, খালেদা জিয়াকে পৃথিবী থেকে সরিয়ে দেওয়ার গভীর চক্রান্ত করছে আওয়ামী লীগ। এমনই মন্তব্য করেছেন বিএনপির যুগ্ম মহাসচিব রুহুল কবির রিজভী। এছাড়াও তিনি দাবি করেছেন যুব দলের সমাবেশে ওবায়দুল কাদেরের নির্দেশে ককটেল বিস্ফোরণ করা হয়েছে। আমরা বিস্তারিত রুহুল কবির রিজভীর মুখ থেকে জেনে আসবো। শেখ হাসিনা মসনদ রক্ষার প্রভু ভারতের মদদে গত 7ই জানুয়ারির একদলীয় ভোটারবিহীন ডামি নির্বাচনের পরে বায়বীয় সরকারকে রক্ষার জন্য বিশেষ বাহিনী গঠন করা হয়েছে। মিথ্যা অজুহাত, বিএনপি নেতাকর্মীদের হত্যা, নির্যাতন, গ্রেপ্তার, দমন পীড়ন, সাঁড়াশি আক্রমণ চালাচ্ছে। নিপীড়ন নির্যাতনের মাধ্যমে বিরোধী দলকে নির্মমভাবে দমন করার জন্য নিজেরাই নৈরাজ্য সন্ত্রাসের মাধ্যমে একটা পরিকল্পিত অরাজকতা সৃষ্টি করছে জনবিচ্ছিন্ন সরকার। তারই আমরা একটি বহিঃপ্রকাশ দেখতে পেলাম গতকালকে যুবদলের সমাবেশের পাশে এই আতঙ্কজনক ককটেল বিস্ফোরণ। উদ্দেশ্য হলো বিদ্যমান পরিস্থিতির ফায়দা লুটে বিএনপি তথা গণতন্ত্রের পক্ষে শক্তির উপর হামলা, মামলা ও গণগ্রেপ্তার অব্যাহত রাখা। আপনারা দেখেছেন নারকীয় সহিংসতায় অভ্যস্ত সর্বসন্ত্রাসের হোতা আওয়ামী লীগ সরকার টিকে আছে মিথ্যাচার আর গুম খুনের নিপীড়নের মাধ্যমে। অতীতে ঢাকা সহ দেশের বিভিন্ন স্থানে নিজেরাই নৈরাজ্য, নাশকতা, সন্ত্রাস, ভাঙচুর, জ্বালাও পোড়াও করে তার দায় আওয়ামী লীগ সরকার বিএনপির উপর চাপানোর চেষ্টা করার সব গোমর দেশের জনগণ এবং বিদেশিদের সামনে ইতোমধ্যেই ফাঁস হয়ে গেছে। গণতান্ত্রিক শক্তিকে ধ্বংস করার জন্য ওবায়দুল কাদের সাহেবরা নানা কারসাজি করে যাচ্ছে। গত 28শে অক্টোবর সমাবেশের প্রাক্কালে ওবায়দুল কাদের সাহেব বলেছিলেন, বিএনপির সমাবেশ নিয়ে বাড়াবাড়ি করলে হেফাজতের পরিণতি হবে। অর্থাৎ হেফাজতের আলেম ওলামাদের রক্তে ঢাকার রাস্তা যেমন ডুবিয়ে দেওয়া হয়েছিল, ঠিক তেমনি পরিণতি করবেন বলে হুমকি দিয়েছিলেন ওবায়দুল কাদের যুবদলের সমাবেশের আগের দিন। আর দেশবাসী সেটি সচক্ষে দেখলো যে কি ভয়ঙ্কর পরিণতি ঘটনা হয়েছিল ওবায়দুল কাদের এবং তাদের সাজানো আইন শৃঙ্খলা বাহিনী। বন্ধুরা, যেমন 28শে অক্টোবর শান্তিপূর্ণ কর্মসূচিতে রক্তাক্ত হামলা করে বানচাল করা হয়েছে, বিএনপি এবং অঙ্গ সহযোগী সংগঠন সহ গণতন্ত্রের শক্তির কর্মসূচিকে রক্তাক্ত হামলায় বানচাল করার ঘোষণা তারা এখন আগামী দিয়ে দিচ্ছেন। আগামভাবে বলে দিচ্ছেন এবং বলে দিয়ে অনেকে তো এমনি হুমকি টুমকি দেয়, কিন্তু আগাম দিয়ে তারা ঠিক এর বহিঃপ্রকাশ ঘটাচ্ছেন ওই কর্মসূচির দিন। যেমন গতকাল আগের দিন তিনি বলেছেন ওবায়দুল কাদের, তারপরের দিন যুবদলের এই সমাবেশে ঘটানো হলো। এবং সেটা বাস্তবায়ন করছেন। লুটপাটের রাজত্ব টিকিয়ে রাখার জন্য বিবেকহীন বিকৃত মানসিকতা নিয়ে ষড়যন্ত্র অব্যাহত রেখেছেন আওয়ামী শাসক গোষ্ঠী। গতকাল যুবদলের সমাবেশ স্থলের পাশে ককটেল বিস্ফোরণের ঘটনা ওবায়দুল কাদেরের নির্দেশে সরকারি গোয়েন্দাদের দ্বারা সৃষ্ট এই ঘটনা। বন্ধুরা, এই হলো আমাদের বক্তব্য। আজকে বিশ্ব মা দিবস। আজকে বাংলাদেশের মানুষের সবচেয়ে আপনজন, আমাদের প্রাণপ্রিয় দেশনেত্রী, গণতন্ত্রের মা বেগম খালেদা জিয়া খুবই অসুস্থ। শেখ হাসিনা তার আপন প্রতিহিংসা পরায়ণতায়, বন্য হিংস্রতায় দেশ মাতাকে সম্পূর্ণ মিথ্যা মামলায় 2018 সালের ফেব্রুয়ারি থেকে কারারুদ্ধ করে রেখেছে। আন্তর্জাতিক মানবাধিকার সংস্থাগুলো এবং বিশ্বের বিভিন্ন দেশের মানবাধিকার রিপোর্টেও এই তথ্য উঠে এসেছে। আজ আমাদের হৃদয় বিদীর্ণ হচ্ছে কষ্টে, বেদনায়, দুঃখে এবং কান্নায়। যে গণতন্ত্রের পক্ষে যে মহিষী নারী আজীবন লড়াই করেছেন, সেই নারীকে একটি মিথ্যা মামলায় শুধুমাত্র তাকে কষ্ট দেওয়ার জন্য, তাকে তিলে তিলে নিঃশেষ করার জন্য তাকে বন্দী করে রেখে তার যে সুচিকিৎসার যে মানবাধিকার সেটিকেও তারা লঙ্ঘন করছে। উপযুক্ত চিকিৎসা বঞ্চিত মাকে অতি জরুরি সুচিকিৎসার জন্য বিদেশ বছরের একজন মহিষী নারী যিনি বাংলাদেশের গণতন্ত্রের জন্য আজীবন লড়ে যাচ্ছেন, তাকে অন্যায়ভাবে ফরমাইশি রায়ে বন্দী রেখে চরমতম মানসিক ও শারীরিক শাস্তি দিচ্ছেন। আজ সর্বজন বিদিত তাকে হত্যা করতে চান শেখ হাসিনা। আজ বিশ্ব মা দিবসে শেখ হাসিনাকে বলবো, বারবার সর্বোচ্চ ভোটে নির্বাচিত সাবেক প্রধানমন্ত্রী শুধু প্রতিহিংসাবশত এমন নিষ্ঠুর বর্বরতম আচরণের অবসান ঘটান। তাকে মুক্তি দিন, সুচিকিৎসার জন্য বিদেশ যেতে বাধা দিবেন না। পাকিস্তান আমল বা ব্রিটিশ আমলেও এই দেশের রাজনৈতিক বন্দীদের প্রতি এমন বর্বর আচরণ করা হয়নি। আপনার চাইতে ব্রিটিশরা অনেক মানবিক ছিল। দখলে রাখতে গিয়ে মানবিকতা, সভ্যতা, ভদ্রতা, ন্যায় নীতি আর বিসর্জন দিবেন না। ক্ষমতা মানুষের জীবনে স্থায়ী নয়। সময় অসময় হতে কিন্তু সময় নেয় না। কারো মৃত্যু ঘটানোর চেষ্টা করা আমাদের ধর্মে মহাপাপ হিসাবে গণ্য। আপনারা
অবস্থা দৃষ্টে মনে হচ্ছে আপনারা দেশনেত্রীকে তিলে তিলে নিঃশেষ করার প্রচেষ্টায় রয়েছে, পৃথিবী থেকে সরিয়ে দেওয়ার গভীর ষড়যন্ত্রেই মেতে উঠেছে। কারো মৃত্যু ঘটানোর চেষ্টা করা আছে। প্রকৃতির বিচার খুবই মারাত্মক এবং অনিবার্য। যার যার কর্মের প্রাপ্তি প্রকৃতি থেকে আপনা আপনি নেমে আসবে। আসুন আমরা মানবিক হই, ঘৃণার পরিবর্তে ভালোবাসতে শিখি। মানুষের জন্য, সমাজের জন্য ঘৃণার রাজনীতি থেকে অবসর নেই। বাংলাদেশের মানুষের মাতা দেশনেত্রীকে মুক্তি। দেশ পরিচালনায় সম্পূর্ণভাবে ব্যর্থ জনবিচ্ছিন্ন ভোটারবিহীন সরকার দিনে দিনে অস্থির, বেপরোয়া হয়ে উঠেছে। গত বুধবার আওয়ামী লীগ ভার্সেস আওয়ামী লীগ উপজেলা নির্বাচনের ভোট কেন্দ্র বর্জনের মাধ্যমে শেখ হাসিনা মার্কা হাস্যকর তামাশার নির্বাচনী প্রহসনে দেশের জনগণ শেষ পেরেক ঠুকে দেওয়ার পর সরকার আরও উদ্ভ্রান্ত হয়ে গেছে। চরম কলঙ্কিত ও অপদস্থমূলক লজ্জার পরাজয় ঘটেছে গণবিচ্ছিন্ন বেপরোয়া একনায়ক মাফিয়া প্রধান শেখ হাসিনার গন্ধে। উপজেলার মতো স্থানীয় সরকার নির্বাচনে প্রমাণ হয়েছে একেবারেই জনপ্রিয়তা শূন্য হয়ে গেছে আওয়ামী লীগ। একটি দল নিজের কর্মদেশে ধ্বংস ও নিশ্চিহ্ন হওয়ার এটা বড় লক্ষণ। এখন তাদের সাথে কিছু লুটেরা, আর তাদের ভাষায় তাদের সাথে একমাত্র যে দেশ ছিল সেই দেশ ভারত ছাড়া আর কেউ নেই। দেশ জুড়েই একদলীয় ভোটারবিহীন দাবি সরকারের বিরুদ্ধে রাজপথে জনগণের পদধ্বনি বাড়ছে। সরকারের পদত্যাগের এক দফা দাবিতে জনগণের সুদৃঢ় ইস্পাত কঠিন ঐক্য অবলোকন করে ভীত সন্ত্রস্ত শেখ হাসিনা আবারও নতুন করে বিএনপি সহ বিরোধী দল নিশ্চিহ্ন করতে ভয়ঙ্কর ক্র্যাকডাউনের পরিকল্পনা করছে, যা তাদের মন্ত্রী এবং নেতাদের মুখ থেকেই বেরিয়ে আসছে। গত 28 অক্টোবর জনগণের মহাসমাবেশ লণ্ডভণ্ডের মাধ্যমে যেভাবে পরিকল্পিত সংঘাত সৃষ্টি করে বিরোধী দলের উপর দমন অভিযান চালিয়েছে, একই কায়দায় গতকাল শনিবার যুবদলের সমাবেশের দিনে গোয়েন্দা সংস্থা ও আওয়ামী সন্ত্রাসীদের মাধ্যমে রাজধানীর নয়াপল্টন এলাকায় পলিথিন ব্যাগের মধ্যে ককটেল বিস্ফোরণের নাটক সাজানো হয়েছে। আপনারা জানেন, জাতীয়তাবাদী যুবদল কয়েকদিন আগেই তারা গতকালকের যে সমাবেশ, সেই সমাবেশের ঘোষণা দিয়েছে। এর জন্য প্রয়োজনীয় যে প্রক্রিয়া, পুলিশকে অবহিত করা এবং সমাবেশের জন্য যে প্রস্তুতি, সেই প্রস্তুতিও তারা নিয়ম মাফিক করে যাচ্ছে একের পর এক, এবং সকল কিছু সম্পন্ন হওয়ার পর তারা এখানে সমাবেশ শুরু করে। বন্ধুরা আমার, এই শান্তিপূর্ণ সমাবেশ, এই সমাবেশটি ছিল তাদের বিপ্লবী সভাপতি সুলতান সালাউদ্দিন টুকু সহ যত যুবদলের নেতৃবৃন্দ এবং সর্বোপরি আমাদের গণতন্ত্রের প্রতীক, গণতন্ত্রের মা দেশনেত্রী বেগম খালেদা জিয়া সহ সকল রাজবন্দীর মুক্তির দাবিতে তারা এই কর্মসূচি। বন্ধুরা আমার, প্রত্যেকটি সময়ই আমরা যেমন দেখেছি অপকর্ম করে তারা একটা নাটক সাজায় নিজেদের দিকে সহানুভূতি নেওয়ার জন্য। যেমন আপনাদের মনে আছে 7ই ডিসেম্বর 2023 সালে, 7ই ডিসেম্বর 2023 সালে না 2022 সালে আমাদের 10ই ডিসেম্বর একটি জনসভা হওয়ার কথা। সেই জনসভাকে বানচাল করার জন্য তারা পরিকল্পিত নীল নকশা প্রণয়ন করতে থাকে এবং হঠাৎ করে 7ই ডিসেম্বর তারা আক্রমণ চালায়। অফিস থেকে ভয়ে আতঙ্কে ছুটোছুটি করা নেতাকর্মীরা এই অফিসে অবস্থান নিয়েছে। তখনই তারা অতর্কিতে পুলিশ বাহিনী আক্রমণ চালিয়ে আমাদের 470 জন নেতাকর্মীকে এখান থেকে গ্রেপ্তার করে। জাতীয় পর্যায়ের গুরুত্বপূর্ণ নেতারা সহ এখানে গ্রেপ্তার অভিযান চালিয়ে 470 জনকে গ্রেপ্তার করে এবং তার করতে থাকে নাটক। এবং সেখানে স্পষ্ট দেখা গেছে যে পুলিশের ছত্রছায়ায় একটি ব্যাগ নিয়ে ঢোকা হচ্ছে, পলিথিন ব্যাগ নিয়ে ঢোকা হচ্ছে, সেখানে ককটেল বানানো আছে। এইটা গণমাধ্যমের অনেক সাংবাদিক সেটিকে ধারণ করে তাদের ক্যামেরায়। এটি কিন্তু প্রচারিত হয়েছে, এটি প্রকাশিত হয়েছে, প্রচারিত হয়েছে যে কিভাবে নিয়ে যাওয়া হচ্ছে পুলিশের ছত্রছায়ায় সেই বোমাগুলি। নিশ্চয়ই আপনারা জানেন। তো এইরকম প্রত্যেকটি ঘটনায় তারা একটা নাটক সাজায় যে তাদের যে অপকর্ম এবং অনাচার সেটাকে ঢাকা দেওয়ার জন্য তারা সহানুভূতি তৈরি করার জন্য এই কাজটা করে। কিন্তু সত্য তো কখনো ঢেকে রাখা যায় না, মিথ্যা দিয়ে ঢেকে রাখা যায় না। ষড়যন্ত্র, চক্রান্ত সবকিছুই উন্মোচিত হয়। এটাও সেইভাবেই সেদিনের ঘটনা উন্মোচিত হয়েছে এবং পরবর্তী প্রত্যেকটি ঘটনা 28শে অক্টোবরও আপনি দেখবেন বিএনপির সমাবেশ, এই মানে কেন্দ্রীয় কার্যালয়কে কেন্দ্র করে এক বিশাল দীর্ঘ সমাবেশের মানুষের উপস্থিতি। একবারে কেউ কেউ বলেন যে মানুষের যাতায়াত একেবারে ছিল শাহবাগ পর্যন্ত এবং প্রধান বিচারপতি মানে যে বাসভবন সেটা ছাড়িয়ে মৎস্য ভবনের দিকেও আমাদের লোকজন সেখানে অনেকটাই ঠাসার মতো। তো ওই দিক দিয়ে আওয়ামী লীগের একটা মিছিল যাবে কেন? পুলিশ তো সব জানে কোথায় মিছিল হচ্ছে,
আওয়ামী লীগের প্রোগ্রাম কোথায় হচ্ছে, সমাবেশ কোথায় হচ্ছে, তাদের রুট কোন দিক দিয়ে যাওয়া হবে, সেটা তো পুলিশ জানে, কিন্তু পুলিশ এটা অ্যালাউ করলো কেন? নিশ্চয়ই উস্কানি দিয়ে এটাকে মানে বানচাল করার তাদের যে পরিকল্পনা, সেই পরিকল্পনার অংশ হিসেবেই তারা এটা করেছেন। যেভাবে 7ই ডিসেম্বর 22 সালে করেছেন, ঠিক তাই করেছেন। আপনার সাবেক মেয়র গাজীপুরের, তার নেতৃত্বে কয়েকটি বাস এদিক দিয়ে যাবে কেন? এটা তো বিএনপির লোকের দিক দিয়ে যাতায়াত করছে, তাদেরকে শাহবাগ দিয়ে বা অন্য কোথাও দিয়ে, যেখানে ওবায়দুল কাদের সাহেব মিটিং করছেন সেখানে যাওয়ার কথা। এখানে গোয়েন্দা সংস্থা এবং আইন শৃঙ্খলা বাহিনী তাদেরকে টেনে নিয়ে এসে একটা পাতানো সংঘাত সৃষ্টি করে এই সমাবেশকে পণ্ড করার তাদের যে মহাপরিকল্পনা, সেই পরিকল্পনাই তারা এখানে করেছে। তার কয়েকদিন আগে ওবায়দুল কাদের সাহেব বলেছেন, যদি সমাবেশ নিয়ে বাড়াবাড়ি, কিন্তু পরিণতি হবে হেফাজতের মতো। তো সেই পরিণতি ওবায়দুল কাদের সাহেব দেখালেন। তখন শান্তিপূর্ণ সমাবেশ, অর্ধেকের বেশি নেতা কর্মীর বক্তব্য হয়ে গেছে, আমাদের বক্তব্য হয়ে গেছে, এখন কয়েকজন স্ট্যান্ডিং কমিটির মেম্বার আর মহাসচিব বক্তব্য রাখবে। ঠিক ওই মুহূর্তে তারা এই হিটটা করেছে, তারা এই পরিকল্পনা করেছে। বন্ধুরা, 28 অক্টোবরের জনগণের মহাসমাবেশে লন্ডভন্ডের মাধ্যমে যেভাবে পরিকল্পিত সংঘাত সৃষ্টি করে বিরোধী দলের দমনাভিযান চালিয়েছে, একই কায়দায় গতকাল শনিবার যুবদলের সমাবেশের দিনে গোয়েন্দা সংস্থা ও আওয়ামী সন্ত্রাসীদের মাধ্যমে রাজধানীর পল্টন এলাকায় পলিথিন ব্যাগের মধ্যে ককটেল বিস্ফোরণের নাটক সাজানো হয়। তার আগের দিন শুক্রবার দেশনেত্রী বেগম খালেদা জিয়ার মুক্তির দাবিতে নয়া পল্টনের জনজোয়ার দেখে হিতাহিত জ্ঞান শূন্য আওয়ামী লীগ সাধারণ সম্পাদক ওবায়দুল কাদের হুঙ্কার দিয়ে বলেছিলেন, বিএনপি আবার নৈরাজ্য করলে, আগে তো একটা শিক্ষা দিয়েছি, আবার ডাবল শিক্ষা দিব, আমরা বসে নেই। তারা যে বসে নেই তার প্রমাণ তারা ঘটিয়েছেন এই যুবদলের সমাবেশের পাশে ককটেল বিস্ফোরণের ঘটনার মধ্যে। ওবায়দুল কাদের সাহেবের ডাবল শিক্ষা দেওয়ার ঘোষণার পরেই আওয়ামী নৈরাজ্য, সন্ত্রাস ও অরাজকতা করার এজেন্টরা মাঠে নেমেছে। তারা নয়াপল্টনে পলিথিনের ভিতর ককটেল রেখে এক ভবগুরু কিশোরকে আহত করেছে। তাকে চিকিৎসার জন্য নিয়ে যায় পুলিশ। তারা পরিকল্পিতভাবে আরো নৈরাজ্য সহিংসতা করতে পারে বলে জনগণ সন্দেহ করছে। কারণ শান্তিপূর্ণ গণতান্ত্রিক আন্দোলন দেখলেই তার হামলে পড়ায় শেখ হাসিনার দমন। সুপ্রদর্শক, রুহুল কবির রিজভির এই বক্তব্য আপনারা কিভাবে দেখছেন? অবশ্যই আপনাদের মূল্যবান মন্তব্য করেন বক্সে জানাবেন। সবসময় সত্য নির্ভেজাল তথ্য পেতে স্বাধীন বাংলা ইউটিউব চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমাদের সাথে থাকুন। আসসালামু আলাইকুম রহমতুল্লাহি ওয়া বারাকাতুহু।